আমরা প্রত্যেকটা জীব যখন মাতৃগর্ভে ছিলাম, আমরা প্রত্যেকেই কিন্তু ভগবানের চরণ ধরে প্রতিশ্রুতি করে এসেছিলাম। দেখো, মাতৃগর্ভের ওই ছোট্ট একটু প্রকোষ্ঠ মা, সেই মাতৃগর্ভের মধ্যে ঊর্ধ্ব পদে হেড মুন্ডে 10টা মাস 10টা দিন ওই অসহ্য কৃমিকীটের যন্ত্রণা বেদনা সহ্য করতে না পেরে ভগবানের চরণে আমরা প্রতিশ্রুতি করেছিলাম, হে করুণাময়, হে কৃপাময়, তুমি কৃপা করে একবার আমাকে ধরাধামে পৌঁছে দাও। প্রভু, আমি তোমাকে কথা দিলাম, সংসারে এসে আমি তোমার চরণের দাস হব। কিন্তু ভগবান তো কৃপা করে আমাদেরকে পাঠিয়ে দিল মা, কিন্তু আমরা প্রত্যেকটা জীব সেই কৃষ্ণ চরণের দাস না হয়ে সংসার রূপী আমরা মায়ার দাস হয়ে রইলাম। শাস্ত্র বলছ, হে জীব, কৃষ্ণ ভজিবার তরে তুমি সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ফল রূপে পুত্র কন্যা আমার ডাল ভাঙি পড়ে, আর কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। তাহলে এই সংসার মায়া চক্র হতে, এই সংসার মায়া চক্রে যে আমরা এসে পড়েছি মা, এই যে জন্ম মৃত্যুর চক্র, ভগবান যে দেহটা দিয়ে আমাদেরকে পাঠালো বাবা, দেখো এই দেহটা কিন্তু এত সহজে পাওয়া যায় না। আমরা যদি মনে করি যে মনুষ্য জন্মটা অতি সহজ, এটা কিন্তু এত সহজে আসে না বাবা। এই দেহটা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে কিন্তু 80টা লক্ষ যোনি ভ্রমণ করতে হয়। শাস্ত্র বলছে যে নিদেহয়াদ্দাম সুলভম সুদুর্লভম প্লাবাংশু কল্পং গুরু কন্যা ধারা। অর্থাৎ নি শব্দের অর্থ হলো নর, দেহ শব্দের অর্থ হলো শরীর, আদ্যাম শব্দের অর্থ হলো প্রাপ্তি করা অর্থাৎ পাওয়া। তাহলে মহাজন বললেন, মা আমরা যে মনুষ্য দেহটা পেয়েছি, এই মনুষ্য দেহটা একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। তাহলে আগে তো আমাদেরকে বুঝে নিতে হবে যে সুলভ কাকে বলে আর দুর্লভ কাকে বলে। কি গো মায়েরা, তাই তো? সুলভ কাকে বলে জানো? যে বস্তুটা অতি সহজে পাওয়া যায়। যেমন উদাহরণস্বরূপ যদি আমি বুঝিয়ে দিই, বাজারে যদি আমরা 1 কিলো চাল কিনতে যাই মা, 1 কিলো চালের দাম কত নেবে বলো? তোমরা কথা বলো, কত নাই মা? খুব ভালো হলে 70 টাকা, 80 টাকা, আমি 80 টাকাই ধরলাম 1 কিলো চাল। আর যদি আমি 1 কিলো সোনা কিনতে যাই মা, অনেক দাম, তাই না? তাহলে কেন এত দাম মা? ভগবান একবার যা সৃষ্টি করে রেখেছে, তাই না? সোনাকে আমরা মাঠে মাঠে ফলন দিতে পারি? সোনা ফলে গাছে গাছে ফলে? ফলে না তো। ভগবান যা তৈরি করে রেখেছে ওটুকুই ব্যাস। যার জন্য সোনাটা হলো দুর্লভ বস্তু, আর চালটা হলো সুলভ বস্তু। প্রত্যেক বছর মাঠে ফলন হচ্ছে কি মা, তাই তো? তাহলে চালটা হলো কি বস্তু? সুলভ, আর সোনা দুর্লভ। তাহলে মহাজন বললেন আমাদের এই মানব দেহটা একই সঙ্গে সুলভ একই সঙ্গে দুর্লভ। তাহলে এই মানব দেহটাকে দুর্লভ কেন বলছে মা? এই দেহটা দুর্লভ কেন না? শাস্ত্র বলছে এই একবার মনুষ্য জন্ম পাবার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে 80টা লক্ষ যোনি ভ্রমণ করতে হয়। শাস্ত্র বলছে স্থাবর বিংশতি নবলক্ষণী জলজা কৃমিয়া রুদ্র শঙ্কক পক্ষী নাম 10 লক্ষ কম 30 লক্ষ কম পশুবানস্য 24 লক্ষানি মানব। তাহলে কি বললো মা? স্থাবর বিংশতি। স্থাবর মানে কি? বৃক্ষ। বিংশতি মানে 20 লক্ষ। তাহলে এই যে আমাদের 80টা লক্ষ জনের কথা আমি বললাম, তাহলে সর্বপ্রথম জন্মটা আমাদের কি হয় বাবা?
20 লক্ষ বার হয় আমাদের বৃক্ষ জন্ম। এই যে চারপাশে এত প্রকারের গাছ দেখতে পাই না মা আমরা, আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, গুল্ম লতা হয়েছি, তাহলে মুক্তি কবে পেলাম বাবা? যেদিন তুলসী বৃক্ষরূপে আমার জন্ম হলো, যেদিন ওই তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করে যেই দিন ওই দেহ দিয়ে আমি আমার গৌর গোবিন্দ সেবা করতে পারলাম, যেই দিন তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করে সেই দেহ দিয়ে আমি আমার গৌর গোবিন্দ সেবা করতে পারলাম, সেই দিন 20 লক্ষ বৃক্ষ জন্ম হতে আমার মুক্তি লাভ হয়ে গেল। নিতাই গৌর হরি বল। তারপরে কি বলছি মন দিয়ে শুনবে, কিন্তু আমি কিন্তু ধরবো। এরপরে বলছে নবলক্ষণী জলজা, মানে এরপরে 9 লক্ষ বার আমাদের জলের মধ্যে জন্মগ্রহণ করতে হয়। কত না ঝিনুক হয়েছি, শামুক হয়েছি, মাছ হয়েছি, পোকামাকড় হয়েছি। মুক্তি কবে পেলাম? শঙ্খরূপে। বাহ, কারণ জলের মধ্যে বস্তু, কোন বস্তু ভগবান সেবায় লাগে মা? শঙ্খ, তাই না? শঙ্খ হলো ভগবান সেবায় লাগে। তাহলে যেদিন শঙ্খরূপে আমার জন্ম হলো সেদিন 9 লক্ষ জলজ জীবন হতে আমার মুক্তি লাভ হয়ে গেল। তারপরে বলল যে কৃমি আর রুদ্র সংকক, কৃমি কীট রূপে আমার জন্ম হলো 11 লক্ষ বার। আরে কৃমি কীট জন্মের শেষ জন্ম কোনটা? যেদিন মধুকর অর্থাৎ মৌমাছি রূপে আমার জন্ম হলো। আচ্ছা কেন বলো তোমার মৌমাছি জন্ম পেলেই মুক্তি হয়? চারপাশে তো এত সুন্দর সুন্দর পতঙ্গ আছে, আছে না বাবা? প্রজাপতি আছে, মৌমাছির থেকেও সুন্দর, কিন্তু শুধু দেখতে সুন্দর হলে তো হবে না, আকারে বড় হলে হবে না, শক্তিশালী হলে হবে না বাবা। তোমাকে ভগবান সেবায় নিয়োজিত হতে হবে। একটা মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে, সেই মধু মৌচাকে ভরে, আর সেই মধু এনে ভগবানের সেবা হয়। কি মা ঠিক বলছি তো? হ্যাঁ, তাহলে আমাকে শুধু দেখতে সুন্দর হলেই হবে না, আমার রূপ থাকলেই আমার মুক্তি হবে না। মুক্তি হবে কখন? যখন এই দেহটা আমার ভগবান সেবায় লাগবে। নিতাই গৌর হরি বল। তারপরে বলছে যে পক্ষী নাম 10 লক্ষ কম। পক্ষীকুলে আমার জন্ম হলো 10 লক্ষ বার। আর এই পক্ষী জন্মের শেষ জন্ম কোনটা? হ্যাঁ জোরে বলো। ময়ূর। ময়ূরের পেখমটা কোথায় থাকে মায়েরা? ভগবানের মস্তকে, তাই তো? আবার ভগবানকে যখন আমরা সেবা দিই, পাখা দিয়ে সেবা করি। কি পাখা দিয়ে সেবা দিই? ময়ূর পাখা। তাহলে এই 10 লক্ষ পক্ষী জীবন হতে আমার মুক্তি লাভ হয় যেদিন ময়ূর কোলে আমার জন্ম। তারপরে বলছে যে 30 লক্ষ কম পশু বানাচ্ছ। এরপর পশু কুলে আমার জন্ম হলো 30 লক্ষ বার। আর পশু জন্মের শেষ জন্ম গাভী। বাহ, গাভীর দুগ্ধটা দহন করে তাতে ক্ষীর সর নবনী তৈরি করি, মাখন তৈরি করি, ঘি তৈরি করি, সে দিয়ে আমরা ভগবানকে সেবা দিই। ছাগলের দুধ তো ভগবান সেবায় লাগে না মা। আবার দেখো বাঘ আমাদের জাতীয় পশু, বাঘের দুধও ভগবান সেবায় লাগে। ওই যে বললাম শুধু আকারে বড় হলে হবে না, শক্তিশালী হলেও হবে না, ভগবান সেবায় লাগতে হবে। তাহলে যেদিন পশুকুলের গাভীকুলে আমার জন্ম হলো সেই দিনেই 80টা লক্ষ জনি ভ্রমণ শেষ হল। তারপরে বলছে যে 24 লক্ষানি মানব। তাহলে এরপর 4 লক্ষ বার হলো আমার মনুষ্য জন্ম। তাহলে প্রত্যেকটা জন্মেই আমরা লক্ষ্য করলাম বাবা, যতক্ষণ এই দেহ দিয়ে ভগবান সেবা করতে না পারবো দেহের মুক্তি নাই। তাহলে মনুষ্য জীবনের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম ঘটবে না কি? তাই তো? এই মানব জন্মটা পেয়ে বাবা আমার চিন্তাধারা যদি থাকে আমি ভালো খাবো, ভালো পড়বো, ভালো ঘুরবো, হ্যাঁ তাই না, 4-5 তলা বাড়ি করব, বিলাস
বহুলে থাকবো, এই রকম চিন্তাবৃত্তি যদি আমাদের মনে জাগে মা, তাহলে জানবে সেই দেহটা কিন্তু তোমার কখনো গোবিন্দ সেবা করা হবে না। তাহলে যে দেহটা ভগবান সেবায় লাগবে না মা, সেই দেহটার কি হয়? আমরা তো মারা যাই, একটা সময় পরে দেহটার মৃত্যু হয়। তাহলে এই দেহের মৃত্যু হয় বাবা, আত্মার কি মৃত্যু হয়? ভালো করে বুঝে নেবে বাবা। কোনো মানুষ যখন মারা যায়, তাহলে যার দেহটা ভগবান সেবায় লাগলো না, তার দেহটা কি হলো? আমাদের দেহের মৃত্যু হয়, কিন্তু আত্মার মৃত্যু হয় না। এই দেহ যদি তুমি তার চরণে সমর্পণ না করো বাবা, তখন কি হবে? সেই আত্মা পুনরায় আবার এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে। যেমন একটা সোনার গয়না, এই যে সোনার চুড়িটা, যদি ধরো সোনার চুড়িটা আমার ভেঙে গেল মা, তা আমি এখন দোকানের কাছে যেয়ে বললাম, হ্যাঁ গো, শ্যাকরার কাছে যেয়ে বললাম, আমার এই চুড়িটা দিয়ে আমার জন্য একটা সোনার হার তৈরি করে দাও। বুঝতে পারছো তো? অসুবিধা হচ্ছে না তো? ভালো করে বুঝে নেবে। শ্যাকরা তখন কি করবে? এই চুড়িটাকে আগুনে পুড়িয়ে গলিয়ে, আগে চুড়ি ছিল, এখন সেটা দিয়ে একটা গলার হার তৈরি করে দেবে। তাহলে আগে দেখতে একরকম ছিল মা, তাই তো? এখন দেখতে আর এক রকম হয়ে গেল, মানে রূপটা পরিবর্তন হয়ে গেল, আকারটা পরিবর্তন হয়ে গেল। কিন্তু সোনার পরিবর্তন হলো কি? হ্যাঁ, আগেও সোনা ছিল, এখনো সোনাই রইল। মনুষ্য জীবনের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম মা। যখন জীব মারা যায়, এ দেহের মৃত্যু হয়, কিন্তু আত্মার মৃত্যু হয় না। সেই আত্মা পুনরায় আবার এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে। আর যেই দেহটা বাবা ভগবান চরণে সমর্পণ হয়ে যায়, সেই আত্মাটা চলে যায় কোথায়? গোলক বৈকুণ্ঠ ধামে। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। সেই আত্মার কিন্তু এই মৃত্যু চক্রে আর বাবা আবর্তিত হতে হয় না। দেখো এই যে সংসার মা, আজ আমরা তো এতজন ভক্ত এখানে এসেছি, একজন ভক্ত আমরা এখানে বলতে পারবো যে মা আমি সংসারে সুখী আছি? কি গো মায়েরা, বলতে পারবো? পারবো না। দেখো আমরা জানি সংসার মানেই একটা দুঃখের সাগর। জীব সেখানে প্রতিনিয়ত তিনটি জ্বালায় জীব জর্জরিত হয়, সেটা হলো আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। এই ত্রিতাপ জ্বালায় আমরা প্রতিনিয়ত জীবে জর্জরিত হয়ে যাই বাবা। আর এই যন্ত্রণা থেকে যদি তোমাকে মুক্তি পেতে হয়, তাহলে একটা উপায় তোমার আছে, সেটা হলো কি? হরিনাম। নিজেরাই ভেবে দেখো তো বাবা, আমার কথার উত্তর দাও। এই যে তোমরা এখানে বসে আছো, এই হরিবাসরের মধ্যে আমরা আছি, দেখো আমাদের কারোর মনে এখন কোনো দুঃখ কষ্ট আছে কি বাবা? সত্যি কথা বলো, আছে বাবা? আছে? দুঃখ কষ্ট যন্ত্রণা আছে? নেই তো? কিন্তু যেই এখান থেকে ঘরে ফিরে যাব মা, এই আনন্দ আর থাকবে? এই সুখ আর থাকবে? থাকবে না। তাহলে প্রকৃত সুখ যদি তোমাকে পেতে হয়, কোথায় আসতে হবে মা? এই সাধুর বাজারে তোমাকে আসতে হবে, সাধু সঙ্গ করতে হবে, ভক্ত চরণধুলি পেতে হবে, আর হরি কথা সাধন করতে হবে। নিতাই গৌর হরি বল। তাই হরিনাম থেকে মুক্তি করবার জন্য নবদ্বীপ মাঝে অবতীর্ণ হলেন করুণার অবতার আমার দয়াল গৌর সুন্দর। শাস্ত্রে বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লাভ মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়।